নমস্কার। আজকের রেসিপি চিলি প্রন। রেস্টুরেন্ট স্টাইল চিলি প্রন কী করে বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারেন আর ওই রকম রেস্টুরেন্টের মতন টেস্টি পাওয়া যাবে। তো এইটা আমি যেভাবে বানিয়েছি সেরকমভাবে বানালেই একদম রেস্টুরেন্টের মতন তৈরি হয়ে যাবে। তো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ, আর দেব গোলমরিচের গুঁড়ো, দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা। আর আমি লেবু দিয়ে ম্যারিনেট করছি। আপনারা যদি লেবু না দেন আপনারা ভিনিগার দিয়েও ম্যারিনেট করতে পারেন। দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। সবগুলো চিংড়ি মাছ ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার 1 ঘন্টা পরে আমার ম্যারিনেট হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে একটা ডিম, আর সাথে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা বুঝে দিতে হবে, খুব মোটা করলে ভাল লাগে না কোটিংটা, আবার একদম পাতলাও যেন না হয়, মাঝারি হবে সেইভাবেই দিতে হবে। তো এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিতে হবে কারণ এটা ভাজবো সবকটা। তেলটা গরম হয়ে গেলে এক এক করে চিংড়ি মাছগুলো আমি ছেড়ে দেবো। আমি 2টো ব্যাচে চিংড়ি মাছগুলোকে ভাজবো। এক পিঠটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। এরকম কালারটাই থাকবে, এর থেকে বেশি কালার করার দরকার নেই, তাহলে চিমড়া হয়ে যাবে। তো আমার 2টো ব্যাচের সবগুলো হয়ে গেছে। তো এই তেলটা আমি একটু কমিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি রসুন আর আদা কুচিটা দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এরকম চৌকো চৌকো করে কাটা 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। তার সাথে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামও দিয়ে দিলাম, সেমভাবে কেটে। দিয়ে গ্যাস হাই করে কন্টিনিউয়াস নাড়াতে হবে। পুরো কিন্তু আমি এটা সিদ্ধ করব না, দেখছেন যেরকম এরকমই থাকবে, এর মধ্যেই আমি রান্নাটা করব। একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব লবণ। লবণটা বুঝে দিতে হবে কারণ যে সমস্ত সসগুলো আমি দেব সবের মধ্যেই একটু একটু করে লবণ থাকে। আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম জিঞ্জার পাউডার, দিয়ে দিলাম গার্লিক পাউডার, দিয়ে দিলাম রেড অনিয়ন পাউডার। রেডটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা ভালো হবে। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই পাউডারগুলো যদি দেন তাহলে একদম রেস্টুরেন্টের মতন খেতে হবে। এবার আমি সসগুলো দেব। দিয়ে দিলাম আমি সয়া সস 1 চামচ মতন দিয়ে দিলাম। আর দেব রেড চিলি সস, এটাও 1 চামচ মতন দেব। আর দেব নর্মাল টমেটো সস, এটা 2 চামচ মতন দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। হয়ে গেছে। এবার আমি প্রনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম। আবারও ভালো করে নাড়াতে হবে। ঝালের জন্য আমি 2টো কাঁচা লঙ্কা এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। একটু কর্নফ্লাওয়ারগুলো জল দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার কি 1.5 চামচের বেশি দেওয়ার দরকার নেই, এতেই হয়ে যাবে। আর যেরকম গ্রেভি রাখবো সেইভাবে নামিয়ে নেব। এখানে স্প্রিং অনিয়নও দেওয়া যেতে পারে, আমি স্প্রিং অনিয়নটা পাইনি তাই দিয়ে নিই। তো তৈরি হয়ে গেল চিলি প্রন। খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পেজটিকে প্লিজ ফলো করে দেবেন।
আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।